ছাত্র জনতার আন্দোলনে নিহত দেখিয়ে থানায় মামলা করেছিলেন চতুর স্ত্রী। উদ্দেশ্য ছিল এ মামলার মাধ্যমে বাণিজ্য করা, কিন্তু সব ফাঁস করে দিয়েছেন স্বামী। নিজেই হাজির হয়েছেন থানায়, জানিয়েছেন তিনি জীবিত। গতকাল সোমবার রাত ৯টার দিকে আল আমিন নামের এক যুবক হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। জানান তিনি মারা যাননি, তার স্ত্রী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে আন্দোলনে নিহত দেখিয়ে ঢাকার আশুলিয়া থানায় মামলা করেছেন। ৫ আগস্টের আগে তারা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরপর তিনি স্ত্রীকে ছেড়ে সিলেটে চলে আসেন। এখানেই ছিলেন এতদিন। সম্প্রতি মামলার বিষয়টি জানতে পারেন। জানা যায়, শেখ হাসিনার পতনের দিন ছাত্র জনতার আন্দোলনকালে আশুলিয়া থানা এলাকায় যারা মারা যান তাদের মধ্যে একজনের পরিচয় ছিল অজানা। সেই অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী আল আমিন দাবি করেন কুলসুম নামের এক নারী। ২৪ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেন কুলসুম। পরে সেটি ৮ নভেম্বর আশুলিয়া থানায় রেকর্ড হয়। তবে পরবর্তীতে কুলসুমের আচরণে সন্দেহজনক হয়ে ওঠে। এক পর্যায়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কুলসুমের স্বামী অবস্থান করতেন সিলেটের দক্ষিণ সুরমায়। সঙ্গে আছেন তার বাবা এবং ভাইও। আল আমিন থানায় হাজির হয়ে পুলিশকে বলেন, মোবাইল ফোনে কথার সূত্র ধরে পরিবারের সম্মতি ছাড়াই ভালোবেসে বিয়ে করেছিলেন কুলসুমকে। ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। গত কয়েক মাস ধরে পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় সময়টা ভালো যাচ্ছিল না। দেশের গণ্ডগোলের পুরোটা সময় তিনি ও তার স্ত্রী মৌলভীবাজারের জুড়িতে অবস্থান করছিলেন। সে সময় আশুলিয়ায় একেবারেই যাননি তারা দুজন। অথচ স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করেছেন তার স্ত্রী। সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে আল আমিন নামের যুবক থানায় হাজির হয়ে এসব তথ্য জানিয়েছেন। পরে আমরা আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করি। রাতেই তাদের একটি টিম সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় এবং আজ সকালে আল আমিনকে নিয়ে ঢাকায় ফিরে। মিথ্যা তথ্য দিয়ে মামলার কারণে ওই নারীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি আবুল হোসেন। তবে বর্তমানে সেই স্ত্রী লাপাত্তা রয়েছেন।